সিরাজগঞ্জে টাকা দিয়া ভোট কিনতে গিয়া জামাতের নেতারা জনগণের হাতে ধরা খাইয়া ভোদর দিচ্ছে, ভোদর দৌড়ের উপরে আছে। শুধু তাই নয়, জামাত শিবিরের বেটি আক্তার বেটা নেতাকর্মীদের কাহিনী দেখেন। বোরকা পইরা টাকা দিতে গেছে নারীদের মধ্যে, মানে মেয়ে সাইজা গেছে, জনগণের হাতে ধরা খাইয়া জনগণ তো অবাক। অবাক হয়ে দেখে এটা তো বেটি না, এটা তো বেটা। কাহিনী দেখছেন। শুধু তাই নয়, এই বিগত 24 ঘন্টায় সারা বাংলাদেশের জামাতের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিতে গিয়ে জনগণের হাতে ধরা খাইছে। আজকে আমি সবগুলো তথ্য প্রমাণ সহ ভিডিও আকারে আপনাদেরকে দেখিয়ে দিব। কিন্তু এই ভিডিওটা ব্যাপক পরিমাণ ভাইরাল করতে হবে, কারণ আগামীকালই ভোট। এই ভিডিও দেখার পর জনগণ সিদ্ধান্ত নিবে কাকে ভোট দেওয়া যাবে এবং কাকে ভোট দেওয়া যাবে না। ভণ্ডদের মুখোশ খুলে দিতে এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। একই সাথে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন আমার ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানে গিয়ে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে দিবেন। আজকে রাতের মধ্যে সকল সাধারণ জনগণের এইটা দেখা দরকার যে জামাত কি পরিমাণ ভণ্ডামি শুরু করেছে এবং জনগণকে টাকা দিয়ে এই যে একটা সুষ্ঠু ভোটকে অসুষ্ঠু করার চেষ্টা করছে। এই যে আরেকটা ভিডিও দেখেন, এটা হচ্ছে কামারখন্দে, সেখানে জামাতের এক নেতা পকেটে করে মেলাগুলো টাকা নিয়ে গেছে। জনগণকে দিবি আর কবি দাঁড়িপাল্লায় ভোট দেন। জনগণকে টাকাও দিবে, দাঁড়িপাল্লায় ভোটও দেওয়ার কথা বলবে, আবার বলবে কিয়ামতে আপনি জান্নাতে যাবেন দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য। এটা হচ্ছে জামাত। শুধু তাই নয়, এই যে আরেকটা ভিডিও দেখেন, দোকানে দোকানদারকে টাকা দিতে গেছিল যে এই যে টাকা লন আর দাঁড়িপাল্লায় ভোট দিবেন। তো ওখানকার আশপাশের সাধারণ জনগণ, কোনো বিএনপির নেতাকর্মীরা, সাধারণ জনগণ তারে ধইরা দৌড়ানি দিছে। দেখেন দৌড়ানি কি পরিমাণ দৌড়াচ্ছে, খালি দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে জামাত। শুধু এটাই না, বলছি না আজকে মেলাগুলো প্রমাণ দিমু, যত জায়গায় যা ঘটছে সবকিছু আপনাদেরকে দেখাই দিমু। আবার বলছি, ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ফেসবুকে যা শেয়ার করে দিবেন। আজকে রাতের মধ্যে সাধারণ জনগণের এগুলো দেখা দরকার। আরেকটা দেখেন, জামাত নেতা দেশীয় অস্ত্র সহ সাধারণ জনগণের হাতে ধরা খাইছে, তারপরে মাপ চাচ্ছে, মাপ মানে আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে। এটাই হচ্ছে জামাত শিবির। শুধু এটাই না, নোয়াখালীতে এই যে দেখেন, নোয়াখালীতে হ্যান্ডবিল এবং টাকা সহ সাধারণ জনগণের হাতে ধরা খাইছে। আপনারা হয়তো মনে করবেন বিএনপি নেতা কর্মীরা ধরতেছে, জি না, জামাত শিবিরের বট বাহিনীকে দেখায় দেন, এগুলো সাধারণ জনগণ ধরতেছে। একদিকে সাধারণ জনগণ ওদের অপকর্ম ধরবে, আরেকদিকে আমরা তথ্য প্রমাণ সহ ভিডিও করব এবং আপনারা সেগুলো লাইক কমেন্ট করে ভাইরাল করবেন এবং ব্যাপক পরিমাণে ছড়ায় দিবেন। রাত শেষ হলেই ভোট শুরু হবে, সাধারণ জনগণ দেখবে আর যায় ধানের শীষে সিল মারবে, কারণ জামাতের এগুলো ভণ্ডামি সাধারণ জনগণ সহ্য করবে না। শুধু তাই নয়, শুধু এগুলোই ঘটতেছে তা না, এই যে শিবিরের ক্যাডার বাহিনী, তারা হচ্ছে দেখেন রকেট লঞ্চার সহ জনগণের হাতে ধরা খাইছে একজন, তিনজন সেখান থেকে পালায় গেছে, একজন জনগণের হাতে ধরা খাইছে। বুঝতে পারছেন নির্বাচন বানচাল করার জন্য কি পরিমাণ চেষ্টা করতেছে তারা, এবং এই যে নির্বাচনী যে বুথগুলো আছে সেই বুথগুলো কিন্তু তারা দখল করার চেষ্টা করবে। এগুলো চোখে আঙ্গুল দিয়ে জামাত শিবিরের বট বাহিনী এবং সাধারণ জনগণকে আপনারা দেখিয়ে দিবেন। চিন্তা করা যায়, রকেট লঞ্চার নিয়ে তারা হচ্ছে বুথ দখলের চেষ্টা করতেছে, জনগণ কিন্তু ধরে ফেলছে। শুধু এরাই না, এ ধরনের ঘটনা কিন্তু সারা বাংলাদেশে তারা আরো ঘটানোর চেষ্টা করবে। এই যে এতদিন দেখলেন সিসি ক্যামেরা চুরি হয়েছে, তারপরে হচ্ছে বুথে আগুন লাগছে, এগুলো 100% এই জামাত শিবির করেছে। জামাত শিবিরের এখনকার কর্মকাণ্ড, টাকা পয়সা দিয়ে ভোট কিনা, এগুলো কর্মকাণ্ড দেখেই বোঝা যাচ্ছে যে অতীতের ঘটনা কি ঘটেছে। আরো প্রমাণ দিচ্ছি, আরো প্রমাণ দিব, বলছি না সারা বাংলাদেশে জামাত শিবির কোথায় কি ঘটিয়েছে, কোথায় টাকা দিচ্ছে, কোথায় কোথায় তারা হচ্ছে ওই অস্ত্র সহ ধরা খাচ্ছে, একই সাথে বুথ দখল করার চেষ্টা করতেছে, এগুলো সব প্রমাণ দিব। ঠিক আছে, আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন, আমি একবারে চোখে আঙ্গুল দিয়ে ভিডিও সহকারে প্রমাণ দিয়ে দেখাই দিব। এই যে আরেকটা দেখেন, কুমিল্লার মুরাদনগরে জামাতের 3 নেতা টাকা নিয়ে গেছে ভোটারদের কাছে, টাকা দিচ্ছে আর ভোট চাচ্ছে, একবারে সাধারণ জনগণের হাতে ধরা খাইছে। বিএনপির নেতাকর্মী বা প্রশাসন না, একবারে সাধারণ জনগণ তাদেরকে ধরছে, ধইরা আটকে রাখছে এবং প্রশাসনকে ফোন দিচ্ছে, তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিবে। সাবাস, সাবাস সাধারণ জনগণ, বিএনপির নেতাকর্মী লাগবে না, এখন যত সাধারণ ভোটার আছে সবাই বিএনপির নেতাকর্মী। এদেরকে ধরবেন, প্রতিহত করবেন, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাবেন না।
প্রশাসনের হাতে তুলে দিবেন। এখন যেভাবে আপনারা তুলে দিচ্ছেন এভাবেই দিবেন, কারণ আমরাও ভোট নিরপেক্ষ এবং সুষ্ঠু হোক সেটাই চাই। আর সেই প্রমাণই সাধারণ জনগণ দিবে। রাত পোহালেই ভোট, সাধারণ জনগণ কাকে ভোট দিবে, কারা বিজয়ের উল্লাস করবে সেটা আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। তার আগে আরো কিছু প্রমাণ দিব, আরো প্রমাণ দিব। বলছি না, সারা বাংলাদেশে জামাত শিবির যে ধরনের অপকর্ম করতেছে সবগুলো প্রমাণ সহ আপনাদেরকে দেখায় দিব। লাইক কমেন্ট করে ভিডিও ভাইরাল করে দিবেন এবং মানে শেয়ার করে দিয়ে সাধারণ জনগণকে দেখায় দিবেন জামাত শিবিরের ভণ্ডামি আর অপকর্ম। আরেকটা দেখেন, 2 লক্ষ টাকা সহ জামাতের আরেক নেতা গ্রেপ্তার। টাকাটা নিয়ে যাচ্ছে বস্তাতে করে, যাতে মানুষজন বুঝবার না পারে যে বস্তার মধ্যে কি আছে। এত বড় বস্তা, তার মধ্যে মাত্র 2 লক্ষ টাকা। তো আমার কিন্তু এটা বিশ্বাস হচ্ছে না, আমার মনে হচ্ছে এর মধ্যে আরো টাকা ছিল, তারা ভোটারদেরকে মনে হয় দিয়ে দিছে। তবে সাধারণ জনগণকে ধন্যবাদ, সেটা ধরে ফেলছে, হোক 2 লাখ টাকা বা 200 টাকা, ভোটারদেরকে টাকা দেওয়ার সাথে সাথে ধরে ফেলবেন, ঠিক আছে। আর যাদেরকে ধরতে পারবেন না তারা ভোটারদেরকে বুঝাবেন টাকা নিছেন সমস্যা নাই, কিন্তু অবশ্যই দেশের স্বার্থে, দেশ রক্ষার্থের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে ধানের শীষে ভোট দিবেন, সমস্যা নাই। আর যাদেরকে ধরবেন তাদেরকে ধরে প্রশাসন হাতে তুলে দিবেন। তো এত বড় বস্তায় মাত্র 2 লক্ষ টাকা, এটা কেমনে বিশ্বাস করি? ভালো কথা, সমস্যা নাই। 2 লক্ষ কেন, 200 টাকাও যদি ভোটারকে দিতে চাই এইভাবেই ধরে ফেলবেন। শুধু তাই নয়, জামাতের আরেক নেতার বাসা থেকে দেখেন প্রশাসন অভিযান চালাচ্ছে, যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে, অভিযান চালিয়ে সেখান থেকে 7,50,000 টাকা উদ্ধার করেছে। তো এত টাকা জামাত শিবির পায় কোথায়? জামাত শিবিরের তো টাকার অভাব নাই, তাই না? তাদের ব্যাংক আছে, ব্যাংক। সেই ব্যাংকের সব টাকা দিয়া হলেও তাদেরকে নির্বাচনে জিততে হবে। আর সাধারণ জনকে বুঝাবে যে আমরা ইসলামিক দল, আমরা আল্লাহর দল, দাঁড়িপাল্লায় ভোট দিবেন, চেয়াল চেলাইয়া জান্নাতে যাবেন। তো দেখেন, এখন আপনারাই সিদ্ধান্ত নেন। জামাত যা শুরু করছে, মানুষকে টাকা পয়সা দিয়ে অবৈধভাবে ভোট কেনার চেষ্টা করতেছে। আল্লাহর কোনো দল কি এগুলো করে? কোনো ইসলামিক দল কি এই টাকা পয়সা দিয়ে মানুষজনের কাছ থেকে ভোট কিনে? সাধারণ জনগণ, সাধারণ ভোটার, আপনারা বুঝালন, এরা যদি দেশের ক্ষমতায় আসে তাহলে কি করবে? এই যে নির্বাচনে এরা কোটি কোটি টাকা ভোটারদেরকে দিয়ে ভোট কেনার চেষ্টা করতেছে, ক্ষমতায় আসলে কি করবে? এই টাকাগুলো তারা সুদে আসলে তুলে নিবে সাধারণ জনগণের ভিতর থেকে। মানে আপনি আমি যে ট্যাক্স দিব, সেই ট্যাক্স গুলো তারা দুর্নীতি আর এই লুটপাটের মাধ্যমে তাদের যে খরচ হওয়ার টাকা, সেগুলো টাকা কিন্তু তুলে নিবে। এখন সাধারণ জনগণ আপনারাই চিন্তা করেন, আগামীকাল ভোট কাকে দিবেন, কাদের পক্ষে দিবেন? দেশ রক্ষার্থে দিবেন, নাকি এই যে দুর্নীতি ও মানে অন্যায় অবিচারের সাথে যুক্ত যারা তাদেরকে ভোট দিবেন? আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন, ঠিক আছে। জামাত শিবির সারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতেছে। তারা দেশীয় অস্ত্রশস্ত্র সহ বিদেশি অস্ত্রশস্ত্র তাদের কাছে রয়েছে। তারা বিভিন্ন বুথ কিন্তু দখল করার চেষ্টা করবে, বিভিন্ন বুথে যা মানুষজনকে ভয় দেখানোর চেষ্টা করবে। যারা জামাত শিবিরের টাকা গ্রহণ করে নাই, মানে ভোট বিক্রি করতে চায় নাই, তাদেরকে ভয়ভীতি দেখাবে। সাধারণ জনগণ আপনারা ভয় পাবেন না, নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন, ধানের শীষকে জয়যুক্ত করবেন, আপনারা নিরাপদে থাকবেন ইনশাল্লাহ। আর যদি মনে করেন যে ধানের শীষে ভোট দিবেন না, তারপরেও সমস্যা নাই, ভোট কেন্দ্রে যাবেন, আপনার যাকে ভালো লাগে তাকেই ভোট দিবেন। ভোট দিয়ে এই জামাত শিবিরের যেই মুখোশটা আমি খুলে দিলাম, এইটার প্রতিবাদ ভোটের মাধ্যমে আপনারা করবেন, সিলের মাধ্যমে করবেন, ঠিক আছে। তো জামাত শিবির এই ধরনের ঘটনা ঘটাবে। ইতিপূর্বেই কিন্তু আপনারা দেখেছেন সিসি ক্যামেরা, তারপরে হচ্ছে বুথে আগুন লাগার ঘটনা ঘটেছে। এগুলোর পিছনে এই জামাত শিবিরই আছে, না হলে এত কিছু একদিনের মধ্যে ফাঁস হচ্ছে কিভাবে? ঠিক আছে। এই প্রশাসন, সাধারণ জনগণ এবং যৌথ বাহিনীকে আমি স্যালুট এবং ধন্যবাদ জানাই। জামাত শিবিরের এই অপকর্মকে তারা রুখে দিচ্ছে। শুধু তাই নয়, সর্বশেষ যেটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে ঠাকুরগাঁয়ে জামাতের জেলা আমির 55 লক্ষ টাকা সহ ধরা পড়েছে। আপনারা জানেন ঠাকুরগাঁয়ের এক আসনে আমাদের এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দাঁড়িয়েছেন। তো সেখানে তো তার বিপক্ষে লড়াই করা জামাতের পক্ষে সম্ভব না। তাই তারা হয়তো চিন্তা করছে যে টাকা পয়সা দিয়ে যদি কিছু ভোট টোট কিনা যায়। পরবর্তীতে এটা নিয়ে নানা ধরনের মানে নিজেদের পক্ষে মানে এই নিউজটা নেওয়ার চেষ্টা করতেছে জামাত শিবির। তারা বলতেছে সে একটা গার্মেন্টস এর মালিক, তার কাছে টাকা থাকতেই পারে। তো এতদিন আপনি এই যে মানে ভোটের এতদিন চলে গেল, ভোটের অনেক আগেই থেকে তো ব্যাংকের লেনদেন চলতেছে, তো তখন নিয়ে যান নাই কেন? কালকে ভোট আর আজকে আপনি টাকা নিয়ে বাসায় যাচ্ছেন, কাকে দিবেন?
এটা কি সাধারণ জনগণ বোঝে না? 100% বোঝে। তো প্রিয় দর্শক, জামাত শিবিরের মুখোশ এইভাবে আমি খুলে দিব। আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করে ভাইরাল করে দিবেন। একই সাথে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানে গিয়ে এই ভিডিওটা ব্যাপক পরিমাণ ছড়াই দিবেন, জামাত শিবিরের মুখোশ খুলে দিবেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।